মাঝখান দিয়া সীমানা ভাগাভাগি করে দিছে। খবরদার ভাইজান, এই দাগ দিয়া সীমানা ভাগাভাগি করে দিলাম। আজকের পর থেকে ভুল কইরাও তোমরা দুজন সীমানা অতিক্রম কইরা এই পাশে আইবা না, আর আমরাও সীমানা অতিক্রম কইরা ওই পাশে যাবো না। আর হলো বাপের কথা তো, বাপ 10 দিন খাবো আমার বাড়িতে, 10 দিন খাবো তোমার বাড়িতে, আর বাকি যে 10 দিন রইলো এটা খাবো বোনের বাড়িতে। কি কইছি বুঝবার পারছো? ছোট তুই কি কইতেছস? আরে আমরা তুই ভাই, একই বাপের সন্তান। আরে আমার বাবার বাড়ি তুই আমার বাবার বাড়ি থেকে ভাগ করতেছস? এই তুই মাথা নষ্ট হয়ে গেছে, তোর মাথা যদি নষ্ট না হইতো তুই এই কাজটা করতে পারতি না। শোনেন ভাইজান, সাফ সাফ একটা কথা কইতাছি, আমার জামাই যেটা কইছে একদম খাঁটি কথা কইছে, সঠিক কথা কইছে। এতদিন আমার জামাইরা আলা ভোলা পাইয়া যেমনি হেমনে চালাইছেন, কিন্তু আমি হলে এই বাড়িতে আইছি আর অমনে চলবো না। এখন আমি যেমনে কই আমার জামাই ঠিক অমনেই চলবো, কথাটা মাথায় ঢুকাইয়া রাখেন। ছোট বউ, তুমি এসব কি কইতাছো? সম্পর্কে ওইটা না তোমার ভাসুর হয়? একটা ভাসুরের সাথে কি এভাবে কথা বলে? তুমি কিন্তু একটা কথাও কিন্তু ঠিকভাবে বলতেছো না। এই কেমনে কথা কইবো? কেমনে আর কথা কইবো? আমার বউ এমনি কথা কইতেছে, একদম ঠিক মতো কথা কইতেছে। তোমরা কি মান সম্মান বলতে কোনো কিছু আছে নাকি? শেষটার মতো তাই বাড়িটার মধ্যে পড়ে রইছো, যখন যেটা পাও সেটা লয়ে তোমরা মাতামাতি করো। ফাইজলামি পাইছো। কিরে ছোট, তুই এমন করে কথা কইতেছিস কে লিগা? আরে তোর বাবি হয় আমার বউ, আমার সাথে তুই যেমন করে মন তেমন করে কথা কইতে পারোস, কিন্তু বাবার সাথে তুই এমন করে কথা কইতে পারিস না। সেই ছোট্টবেলা থেকে আদর করে যত্ন করে এত বড় করছি, আর তোর মুখ থেকে আজকে আমার এতগুলো কথা শুনতে হচ্ছে, আর তোর বাবিরা তুই খোঁড়াতে খোঁড়াতে কথা করছস। এই তোরা থাম, তোরা থাম। কি রে, কি শুরু করছো সকাল সকাল? আমি ঘরে থাকতে পারি না তোকে দুই ভাই চিলাচিলিতে? হ্যাঁ কি করছস জন? তুই এই বাড়ির সামনে উঠানে দাগ দিছস কেন? আব্বা আপনি চুপ থাকেন তো, আপনি আমাদের ভিতরে কথা কইতেই আসবেন না। থাকেন তো আমাদের ঘরে বইসা, খান আমাদেরটা, বসে বসে খালি অন্ন ধ্বংস করতেছেন। এছাড়া আপনার কোনো কাজ কাম আছে? শোনেন আব্বা, আপনাকে সাফ সাফ কয়ে রাখতেছি, আপনি কোনো সময় আমাদের ভিতরে কথা বলতে আসবেন না। কিসের জন্য আসবেন না জানেন? কারণ আপনি একটা অকর্মার ঢেকি, বসে বসে আমাদের মাথা উপরে খাচ্ছেন। তাই আমরা যেভাবে বলবো সেভাবে চলবেন, বসতে বললে বসে থাকবেন, উঠতে বললে উঠে দাঁড়ায় থাকবেন। আর যদি না শুনেন আমি কিন্তু আপনার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। ছোট বউ তুমি এটা কি কইতেছো? আব্বার এলে উল্টো পাল্টা কথা কইবা না কিন্তু। আরে আমাগো আব্বা পাইছি আছে এখনো, বেশি থাকতে তুমি যদি এরকম করে কথা বলো, ঠিক আছে, তাহলে পাশে কি কইবো? আরে তোমার বাবা মা কি তোমাকে শিক্ষা দেয় নাই? কে শ্বশুর শাশুড়ির লগে কিভাবে কথা বলতে হয়, বড় ভাইদের সাথে কিভাবে কথা বলতে হয়, বেদবা কিছু নাকি? এই ভাইজান, একদম ঝাড়ি মাইরা কথা কইবা না কইয়া দিলাম। হ্যাঁ তুমি কি ভাবছো? হ্যাঁ তুমি ঝাড়ি মাইরা কথা কইবা আর আমি দাঁড়ায় দাঁড়ায় শুনুম? আমার সামনে দাঁড়ায়া আমার বউরে একদম কটু কথা কইবা না, নাইলে কিন্তু হিতে বিপরীত হইব। এই চুপ, আর একটা কথা কবি না। এই বেদবা কিছু না, তোরে মনে হয় আমার একটা যেই একটা আমার বেদব কও। জন বিয়াদব, আমার সামনে তুই তোর পিতৃ সমতুল্য বড় ভাইয়ের গায়ে হাত দিলি? আরে আমার অনুপস্থিতিতে এই সর্দারি তো তোর বাবার দায়িত্ব পালন করব। তোর তো মনে নাই রে, তোর ছোটবেলায় কিন্তু তোর মা হারাইছস তুই, তোর মারে আমি হারাইছি। আমি তোকে দুই বাইরে কোলে পিঠে করে মানুষ করতেছি। আরে আমি তো সারাদিন বাইরে কাজ করি। সেই ছোটবেলা থেকে এই সর্দার তোরে দেখাশোনা করছে, তোরে স্কুলে নিয়ে গেছে, আবার স্কুল থেকে নিয়ে আইছে, কান্দে করে নিয়ে গেছে, আবার কান্দে করে আনছে। তুই অসুস্থ হয়ে গেলে তোর শীতানে বৈশা থাকছে সারা রাত। আমি দেখছি, আমি তো বুড়া মানুষ, আমি তো রাত জাগতে পারি না। এই সর্দার বাবার দায়িত্ব পালন করছে, তোরে ওষুধ খাওয়াইছে, তোরে ভাত মাখায়া খাওয়াই দিছে। ওই জন ভুলে গেছস তুই? হ্যাঁ আরে তোরে কান্দে নিয়ে সারা গ্রাম ঘুরছে। আমি তো তোকে দুই বাইরে খাওয়াবার জন্য, মানুষ করার জন্য বাইরে কাম করছি, আর তোরে দেখাশোনার জন্য এই সর্দার সবসময় সন্তানের মতো তোরে আগলাই রাখছে। আর তুই সেই বড় ভাইয়ের গায়ে হাত দিলি, তোর হাতটা কি একবারও কাঁপলো না রে? আর ওই আমি তো এখনো বাইসা আছি, মইরা তো যাই নাই রে। আমি মইরা গেলে তোরা যা খুশি তাই করিস, কিন্তু আমি কি দেখলাম? জমি ভাগাভাগি করতেছস কেন? আরে তোরা তো দুইটা ভাই রে, আমার তো আর কোনো ছেলে মেয়ে নাই। তুই কি করে পারলি রে তোর পিতৃ সমতুল্য ভাইয়ের গায়ে হাত দিতে? আর ছোট বৌমা, তুমি তো আমার লক্ষ্মী বৌমা, অনেক শখ করে কিন্তু আমি তোমার এই বাড়ি আনছি। আমার ছোট ছেলের বউ তুমি, অতি আদরের বউ তুমি। তোমার মুখ দিয়ে এগুলা কি বাইরে হইলো বৌমা? হ্যাঁ তুমি তো লক্ষ্মী হয়ে থাকবা। এই মেয়েটারে তুমি বোন ভাবতে পারো না? আজকে যদি তোমার এই ভাবির জায়গায় তোমার বোন হইতো, তুমি কি করতা? ফালাই দিতে পারতা? তার সাথে খারাপ ব্যবহার করতে পারতা? পারতা না। আরে ভাবি কিন্তু মায়ের মতো। আর এই যে তোমার ভাসুর,
তোমার বড় ভাইয়ের মতো, তোমার বাবার মতো। তুমি এগুলা কি করলা বৌমা? আমি খুব কষ্ট পাইছি। আমি কিন্তু এগুলা চাই না। আমি চাই তোমরা মিলেমিশে থাকো। ঠিক আছে, তোমরা এরকম ঝগড়া করো, হ্যাঁ, ভাই ভাইতে কোনাকুনি কর তোরা। আমি এই সংসার ছেড়ে চলে যাইতেছি। আমি বুঝতে পারছি এই সংসারে আমি থাকলে তোকে যত আবিল্লি, তোরা যা খুশি তাই কর। আমি বাড়ি ছেড়ে আমি চলে যাইতেছি। থাক তোরা। আব্বা, আমার কথাটা শুনেন, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আপনি আমারে মাফ করে দেন। আমি যদি একটাবার ভাবতাম যে আমার একটা ছোট বোন থাকলে তারে বিয়ে দেওয়ার পরে যদি তার শ্বশুর বাড়িতে তার উপর অত্যাচার হইতো কেমন লাগতো। ভাবি, আপনি আমার বোনের মতো, আপনি আমার মাফ করে দেন। আমি তো ছোট মানুষ, ভুল করে ফেলছি, ভাইজান মাফ করে দেন না। আর কোনোদিন আমি এমন ব্যবহার করুম না। আমি আর ভাবি মিল্লা এই সংসারটারে সুন্দর মতো সাজায় রাখুন। আমার একটাবার সুযোগ দেন। ভাইজান, আব্বা, তোমার লগে আমি অনেক বড় অন্যায় করছি। আমি আমার পিতৃ সমতুল্য ভাইয়ের গায়ে হাত তুলছি। আসলে আমি মানুষ থেকে না এটা জানোয়ার হয়ে গেছিলাম। বড় ভাইয়ের লগে কেমন ব্যবহার করতে হয়, বাপের লগে কেমন ব্যবহার করতে হয়, বাবিরে কেমনি সম্মান দিতে হয়, সব কিছু বুঝে গেছিলাম। আমি একটা অমানুষ হয়ে গেছিলাম। আমি জমি জায়গার লোভে পড়া আমার হিতাহিত জ্ঞান সব কিছু নষ্ট করে ফেলাইছি। আব্বা, ভাইজান, তোমরা আমার মাফ করে দাও। আমি আর কখনো তোমাগুলোকে এমন ব্যবহার করুম না। এখন থেকে আমরা সবাই মিলামিশে থাকুম। আমার মাফ করে দাও। ভাই কি কইতেছস? আমি মন খারাপ করি না, আমি কষ্টও পাই নাই। সেই ছোট্টবেলা থেকে দেখছি তুই আমারে কিল কুত্তা দিতি। আমি কখনো মন খারাপ করতাম না। আমি মনে করতাম আমার সন্তান আমার সাথে খেলা করতেছে। আমি মনে করতাম ওর দুষ্টমি করতেছে। আমি কোনো কিছু মনে করি নাই। আর আমি তোর বড় ভাই, রক্তের বাঁধন কাটলেও চিহ্ন হয় না রে ভাই। আয় আয় ভাই, আমার বুকে তুই আয়। এই তো এই দিনটা দেখার জন্যই তো আমি অপেক্ষায় ছিলাম। এমনি করে তোরা দুইটা ভাই সারা জীবন মিলে থাকিস। বউ, তোমরা দুইজন, তোমরা তো আমার মায়ের মতো। তোমরাও কিন্তু এরকম দুই বোনের মতো থাইকো। আমি মরে গেলে আমার আত্মাটাও শান্তি পাইবো।